চিশতিয়া টিভি শুধু সুফিবাদ প্রচার করে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো শুনেছেন যে সুফি সাধকরা কেন তাদের পীরের চেহারার দিকে তাকিয়ে ধ্যানে মগ্ন থাকেন? অনেকেই এটাকে ভুল বোঝে, আবার অনেকেই এটাকে স্রষ্টার প্রেমে পৌঁছানোর স্বপন মনে করেন। আজ আমরা সুফি দর্শনের সেই গভীর রহস্য, পীরের চেহারাই আল্লাহর চেহারা, এই আধ্যাত্মিক বিষয়ের গভীরে যাব এবং দেখব কোরআন, হাদিস ও বড় বড় আউলিয়াগণ এ বিষয়ে কি বলেছেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার ধারণা বদলে যাবে। সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে, সুফিবাদ কোনো নতুন ধর্ম নয়, বরং এটি ইসলামের ইহসান বা আধ্যাত্মিকতার চর্চা। হাদিসে জিবরাইলে বলা হয়েছে, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুফিরা বলেন, এই দেখার চোখ সরাসরি তৈরি হয় না, এর জন্য একজন কামেল মুর্শিদ বা আয়নার প্রয়োজন। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 138 নম্বর আয়াতে বলেন, সিবগাতুল্লাহ, আল্লাহর রং। এবং সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলেন, তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আমি আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ বিদ্যমান। সুফি মতে পীরের অন্তর যখন আল্লাহর রঙে রঙিন হয়, তখন তার চেহারায় সেই নূরের প্রতিফলন ঘটে। হাদিসে কুদসিতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য পায়, তখন আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখেন। আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনেন। সুফি মতে একজন পীর যখন আল্লাহর সত্তায় বিলীন হয়, ফানা হন, তখন তার মাঝে আল্লাহর গুণাবলী প্রকাশ ঘটে। ফানায় পীর শায়েক বা মুর্শিদে বিলীন হওয়া, এটা সুফিদের একটি বিশেষ স্তর। সাধক প্রথমে তার পীরের ধ্যানে মগ্ন হন। কেন? কারণ সরাসরি আল্লাহর নূর সহ্য করার ক্ষমতা একজন সাধারণ মানুষের নেই। যেমন চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের নিম্নগতা দেয়, ঠিক তেমনি পীর আল্লাহর নূরকে ধারণ করে মুরিদের হৃদয়ে পৌঁছে দেয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার গুনিয়াতুত তালেবিন কিতাবে বলেছেন, আল্লাহর বন্ধু আউলিয়া, এদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। এটি হলো সেই চেহারারই হাকিকত। একটি আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পান। আয়নাটি নিজে আপনি নন, কিন্তু আপনার প্রতিবিলম্ব সেখানে আছে। সুফি মতে পীরের হৃদয় হলো সেই আয়না যেখানে আল্লাহর নূরের প্রতিবিলম্ব দেখা যায়। তাই তারা পীরের চেহারায় আল্লাহর মহিমা খুঁজে পান। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেন। সুফিরা একেই পীর মুরিদ সম্পর্কের মূল ভিত্তি মনে করেন। তারা বলেন, মুর্শিদের চেহারা দেখা ইবাদত, কারণ এটি খোদার কথা মনে করিয়ে দেন। পীর কিন্তু নিজে আল্লাহ নন। সুফিরা পীরকে সেজদা করার কথাও বলেন না, বরং পীরকে একটি মাধ্যম বা ওসিলা মনে করেন। যারা পীরকে স্রষ্টা মনে করেন তারা পথভ্রষ্ট। সুফিবাদ হলো স্রষ্টাতে পৌঁছানোর প্রেমময় মাধ্যম। সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, তোমরা বাহিরের চোখ বন্ধ করো, তবেই ভিতরের চোখ খুলবে। পীরের চেহারায় আল্লাহর নূর দেখার বিষয়টি চর্মচোখের নয়, বরং এটি হৃদয়ের বা বাতিনি চোখ দিয়ে দেখার বিষয়। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তার নিজস্ব গুণবলিতে সৃষ্টি করেছেন। হাদিসে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন আদমকে তার নিজ সূরাতে সৃষ্টি করেছেন। বুখারী ও মুসলিম শরীফ।
একজন কামেল পীর বা ওলি যখন তার নফসকে সম্পূর্ণ পবিত্র করেন, তখন তিনি আল্লাহর গুণাবলীতে নিখুঁত আয়না হয়ে ওঠেন। তাই পীরের চেহারার দিকে তাকানো মানে আসলে তার মাঝে বিদ্যমান ঐশ্বরিক গুণাবলীর দিকে তাকানো, যেমন দয়া, ক্ষমা এবং নূর দিয়ে তাকানো। যখন কোনো মুরিদ তার পীরকে চরমভাবে ভালোবাসেন, এশকে মুর্শিদ, তখন মুরিদের হৃদয়ে পীরের প্রতিচ্ছবি গেঁথে যায়। সুফি পরিভাষায় একে বলা হয় তাসাউরে শেখ। হাদিসে আছে, মানুষ যাকে ভালোবাসে পরকালে তার সাথেই থাকবে। সুফিগণ বলেন, পীরের প্রেমে ডুব দিলেই আল্লাহর প্রেমের স্বাদ পাওয়া সম্ভব, কারণ পীর হলেন আল্লাহর প্রেমে মত্ত এক সত্তা। এই প্রেমই মুরিদকে পীরের চেহারার মাঝে খোদার মহিমা দেখানোর সমর্থন দেন। কেন সাধারণ মানুষ এটি বুঝতে পারে না? এটি কোনো তর্কের বিষয় নয়, বরং এটি অনুভবের বিষয়। যেমন চিনির স্বাদ বর্ণনা করে বোঝানো যায় না, খেয়ে বুঝতে হয়, তেমনি পীরের চেহারায় খোদার নূর দেখার বিষয়টিও কেবল একজন আশেক বা প্রেমিকই অনুভব করতে পারেন। প্রিয় সুধী, আধ্যাত্মিক পবিত্রতা এবং খোদা প্রেমের এই পথে কেবল কিতাব পড়ে চলা সম্ভব নয়। যেমন চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করলে রোগ সারে না, ঠিক তেমনি একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা হলো মারিফতের পথে প্রথম পদক্ষেপ। সুলতানুল আউলিয়া খাজা গারিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর সেই পবিত্র চিশতিয়া তরিকার মূল শিক্ষা হলো মানুষের সেবা এবং স্রষ্টার প্রেম। আপনি যদি আপনার অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করে খোদা প্রেমের নূরে আলোকিত করতে চান, তবে আপনাকে একজন হক্কানি মুর্শিদের ওসিলায় বায়াত গ্রহণের আহ্বান জানাই। চিশতিয়া তরিকায় হলো প্রেমের পথ, যে পথে কোনো জাতি ভেদ নেই, আছে কেবল রুহের মুক্তি। আপনি যদি বায়াত গ্রহণ করতে চান আমাদের কাছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সুফিবাদের এই নিগুড় রহস্যগুলো কি কেবল ভিডিওতে শুনেই শেষ করবেন? না, এই জ্ঞান আরো গভীরভাবে অনুধাবন করার জন্য প্রয়োজন নির্ভরযোগ্য কিতাব। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে চিশতিয়া তরিকার শিক্ষা, ওলিয়া উলিয়াদের জীবনী এবং সুফিবাদের মূল তথ্য নিয়ে সাজানো দুর্লভ সব কিতাব সংগ্রহ আছে। এই বইগুলো আপনার আধ্যাত্মিক পিপাসা মেটাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। যারা ঘরে বসে বিশুদ্ধ সুফি দর্শন চর্চা করতে চান, তারা আজই আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের বইটি সংগ্রহ করতে পারেন। কেবল ব্যক্তিগত ইবাদতই নয়, বরং মানবতার সেবা করা হলো সুফিদের প্রধান কাজ। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সুফি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবা, দুস্থদের সাহায্য এবং আধ্যাত্মিক জ্ঞান প্রসারে আমাদের এই ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে। আপনিও পারেন এই নেক কাজের অংশীদার হতে। আমরা আপনাকে আমাদের ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনার সামান্য সহযোগিতা বা অংশগ্রহণ হতে পারে আপনার নাজাতের উসিলা। আসুন চিশতিয়া তরিকার এই আলোক বক্তৃতা আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দেই। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে সুফিদের এই দর্শন আসলে স্রষ্টার প্রতি চরম ভালোবাসার একটি বহির্প্রকাশ মাত্র। একজন কামেল পীর তার মুরিদকে নিজের দিকে নয়, বরং আল্লাহর দিকেই টেনে নেয়। আপনার মতামত কি? কমেন্টে জানান। ইসলামের এই আধ্যাত্মিক জ্ঞানগুলো আজ হারিয়ে যাচ্ছে। সত্য ও সুফি দর্শনের এই তথ্যগুলো অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। নিয়মিত আধ্যাত্মিক আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।